বার্থডে মায়ান। আসসালামু আলাইকুম এভরিওয়ান। 8 অক্টোবর 2025 আমার ছেলের দ্বিতীয় বার্থডে ছিল। আমার ছেলের দ্বিতীয় জন্মদিন মানে আমি মা হিসেবে আমারও দ্বিতীয় জন্মদিন। অনেক প্রতিকূলতা পার করে আমি যেহেতু আমার সন্তানকে আমার বুকে পেয়েছি, তাই আমার প্রথম সন্তান আমার ছেলে আমার কাছে সবসময় একটা আলাদা জায়গায় থাকবে এবং ভালোবাসার জায়গায় থাকবে। ওর বাবা যেহেতু দেশের বাইরে থাকে, ওর বার্থডে 2 দিন পরে ওর বাবা দেশের বাইরে চলে যাবে, তাই আমরা ঘরোয়া করে ছোট করে বার্থডেটা করেছিলাম। প্রথম বার্থডেতে ওর বাবা দেশে ছিল না, তাই একসাথে করা হয়নি। দ্বিতীয় বার্থডেতে আমরা একসাথে করার জন্য ছোট করে ঘরোয়াভাবে আমরা নিজেরাই করেছিলাম। ওর বার্থডে ছিল 8 অক্টোবর, কিন্তু ওর বাবা চলে গেছে 10 অক্টোবর। তাই ছোট পরিসরে নিজেরা মিলেই একটু আনন্দ করা, মজা করা। আমরা বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য সবসময় বার্থডে প্রোগ্রাম ছোট হলেও করে থাকি। তাই কালারফুল বেলুন দিয়ে আমি সুন্দর করে ঘরটা সাজিয়ে নিলাম, শর্টকাটের মধ্যে যেভাবে সাজানো যায় আর কাস্টমাইজ একটা হোমমেড কেক অর্ডার করেছিলাম। আমাদের বাচ্চারা কিন্তু কেক দেখেই অনেক খুশি হয়। আমরা সবসময় চেষ্টা করি আমাদের সাধ্যের মধ্যে ওদের যতটুকু আনন্দ দেওয়া যায়। এরপরে আমরা সবাই মিলে আসলাম এখানে কেক কাটার জন্য। আমার ছেলের বার্থডে উপলক্ষে স্পেশাল কিছু রান্না বান্না তো হয়েছিলই। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা কেক কাটতে চলে আসলাম। আমরা নিজেরাই ছিলাম, আমাদের ঘরের মানুষজন। আর দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু কেক কাটাতে অনেক বেশি আনন্দ পায়। এখানে কিছুটা অংশ আমি বয়স ছাড়াই রাখলাম। Happy birthday, my dear Maya. Papa. Mayan birthday. এটা অনেক বড় আর সুন্দর। হ্যাপি বার্থডে টু ইউ। আরে মায়ের বার্থডে। হ্যাপি বার্থডে। আমার ছেলের বাবা দেশের বাইরে থাকে, ও সবসময় ওর ছেলেকে অনেক বেশি মিস করে। প্রতিটা বাবাই তার সন্তানদের অনেক মিস করে। যারা প্রবাসে থাকেন তারা বুঝতে পারবেন এই বিষয়টা। সন্তানে বেড়ে ওঠা, এগুলো না দেখাটা কতটা কষ্টের। পরিবার থেকে সবার থেকে দূরে থাকাটা অনেক বেশি কষ্টের। আমার ছেলে 2 বছর, আলহামদুলিল্লাহ ও তো ওরকম ভাবে কথা বলতে পারে না, কিন্তু ওর বাবাকে সবসময় মিস করে। ওর বাবাও ওকে অনেক বেশি মিস করে। এই মিস করার বিষয়টা খুবই কষ্টের। আবার খুব শীঘ্রই আমরা এক হব ইনশাআল্লাহ। সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন, যাতে ও মানুষের মতো মানুষ হয় এবং সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনাই করবেন সবাই। আমার ছেলের ফুল নেম হচ্ছে জারিফ আল মায়ান, তাই সবাই ওর নাম করে একটু দোয়া করে দিবেন। আমার ছোট্ট পরিবারের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবারই সন্তান সবার অনেক বেশি কাছের, তবে আমার সন্তান আমার কাছে আল্লাহর দেওয়া বেস্ট গিফট, আলহামদুলিল্লাহ। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। এগুলো ওর বার্থডে গিফট, ওর নানা, ওর খালামণি, ওর বাবা সবাই মিলে গিফট করেছে, আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।